হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যকার শত্রুতা লাগানো নকশা বা ব্রেকআপ। তাদের যদি করাতে চান, তাদের মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করতে চান, বিচ্ছেদ সৃষ্টি করতে চান, তাহলে এই নকশা ব্যবহার করতে পারেন। অনেকে আছে অবৈধভাবে প্রেমের সম্পর্ক করে এটা ব্রেকআপ করতে পারবেন। যদি আপনার প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্ক করে এটা ব্রেকআপ করতে পারবেন। এগুলোর জন্য আপনি এই নকশাটা ব্যবহার করবেন। এর বাইরে কিছুর জন্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। তার আগে বলে রাখি, সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, নিচে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 019895259984 এই নাম্বারে ইমোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোনে। তো আশা করি এটা হচ্ছে কুফরি আয়াত, দেখতে বুঝতে কারো কোনো সমস্যা নেই। ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়াত একটা ভোজপত্রের উপর আপনি লাল কলম দিয়ে লিখলে হবে, সমস্যা নেই, ঠিক আছে। তবে এখানে কিছু জিনিস মানে আপনার পূরণ করতে হবে। এই যে প্রথম ফুলান, এই ফুলানের ছেলের নাম, এই ফুলানের ছেলের বাবার নাম, এই ফুলানের মেয়ের নাম, এই ফুলানের মেয়ের মায়ের নাম, যাদের মধ্যে বিচ্ছেদ করতে চান তার নাম এবং তার বাবার নাম এবং মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখে নকশাটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি একটা ব্যাঙ জোগাড় করতে হবে। ব্যাঙ, সাধারণত ঘর ব্যাঙ, কোনো ব্যাঙ যেটাই বলেন। এই ব্যাঙের মুখের মধ্যে এই নকশাটি আপনার যে কোনোভাবে ভরতে হবে। নকশাটি ভরে মুখটা সেলাই করে দিতে হবে অথবা কস্টিপ বা কিছু দিয়ে আপনি তার মুখটা লাগিয়ে তারপর ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যাঙের মধ্যে থাকবে, এরকম করতে করতে যদি একসময় ব্যাঙটা মারা যায়, তাহলে তাদের শত্রুতা চিরজীবনের জন্য স্থায়ী হবে। তবে এটা কুফরি কালাম, যার জন্য এটার প্রয়োগ বিধি একটু কষ্ট হতে পারে, তবে এটা 100 কাজ করবে। তো আশা করি ভিডিওটি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অবশ্যই ব্যক্তিগত কাজের জন্য নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন। নকশার এজাজত নিতে অবশ্যই কমেন্ট করতে হবে আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।